ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগ অ্যান্ড শর্ট। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজ সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। দেখেছো রোদের কি তেজ। তো সকালবেলায় দেখলাম যে ভালো সুন্দর রোদ উঠেছে। তো এদিকে আমার সকালের সমস্ত কাজবাজ কমপ্লিট। তো এখন হচ্ছে ছেলেকে খাওয়াবো, আর আমি এদিকে চাটা করে নেব। তো ছেলেকে ব্রাশ করতে দিয়েছি, তো ওদিকেও ব্রাশ করছে, আর এদিকে হচ্ছে কি আমি এখনও ছেলের খাবার আর চাটা করে নেব। আর ওদিকে ছেলের বাবা ঘুমাচ্ছে, যেহেতু ও একটু রাত করে ঘুমায়, তো সেহেতু ও এখনও ঘুমাচ্ছে। তো যখন ঘুম থেকে উঠবে তখন হচ্ছে গিয়ে ওকে বিছানাটা তুলে নেব। তো ছেলে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। তো এদিকে হচ্ছে গিয়ে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, আর একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতে, আর আলু সিদ্ধ। তো এখানে দেখো বিছানাটা কি ছিঁড়ি হয়ে আছে, তো সেটাকে এখন পরিষ্কার করে নেব। ওর বাবা উঠে গেছে, তো এদিকে দেখো কাজটা দেখো ভেঙে গেছে, তো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এদিকে দেখো আমি ক্যামেরাটা আর কি রেখেছি এখানটাতে। তো এখানে আমার ছেলে ক্যামেরার সামনে এসে বক 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 করছে। তো আমি বলছি এইদিকে আয়, তো সেটাও শুনছে না। তো ও দেখো তোমাদেরকে কী বলছে, বক 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 করছে। তো তারপর আমি ওকে এখান থেকে সরিয়ে দিলাম, পরে আবার এসেছিলো। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানাটা এমন থাকলে আমার একদমই ভালো লাগে না। তো যেহেতু ঘুমায়, তার জন্য সকাল সকাল বিছানাটা তুলতে পারি না। তো যেহেতু এখনও উঠে গেছে, তার জন্য বিছানাটা এখন ঝটপট করে তুলে ফেলছি। তো আর এদিকে দেখো আমার কত জ্বালাচ্ছে আমার ছেলে, ও ক্যামেরার সামনে এসে বক 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 করবে, আবার ফোনটা মাঝে মাঝে ধরতেও যাচ্ছে। তোকে বলছি এদিকে কিছুতেই শুনছে না। তো তারপরে দেখো বিছানাটা আমার কমপ্লিট হয়ে গেছে, গুছানো হয়ে গেছে। তো এখন একটু ঝেড়ে নিচ্ছি, আর ওদিকে তো ভাত আর ডাল বসিয়ে দিচ্ছে, ওগুলো হচ্ছে আস্তে আস্তে। তো এ দেখো আবার এসেছে ক্যামেরার সামনে। তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানাটা খুব সুন্দর করে গুছানো হয়ে গেছে। দেখো তোমাদেরকে একবার এক ঝলক দেখিয়ে দিই। তো দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো এবার আমি চলে যাব রান্নাঘরে। তো ভাতটা আর ডালটা কতটুকু হলো সেটা দেখব। তো দেখো এখানে ভাতটা আর ডালটা প্রায় হয়ে এসেছে। ভাতটা আর একটু হলেই হয়ে যাবে, আর ওদিকে ডালটাও হচ্ছে। তো এগুলো হতে হতে তো মামামের বাবাকে তো বাজারে পাঠিয়েছি। তো দেখি বাজার থেকে কী কী আনে, যাই আনুক সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কখন আসে এটা হচ্ছে দেখতে লাগে, কখন আসে সেটাই। তো ও দেরি করে আসলে রান্নাবান্না অনেকটা দেরি হয়ে যায়। তো এখানে দেখো ভাত আর ডালটা হয়ে গেছে। তো মামাকে খাইয়ে দেবো। তো অল্প করে ডাল করেছি, ডাল আমার বেশি ভালো লাগে না, ও মামামের বাবা আর মামামি একটুখানি খায়। তো এখানে দেখো মাছ নিয়ে এসছে, এখানে হচ্ছে সজনে ডাঁটা নিয়ে এসছে, আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ আদা রসুন এগুলো নিয়ে এসছে। এখানে হচ্ছে লাল শাক নিয়ে এসছে, আমি বলেছিলাম একটু শাক আনতে, তো শাক নিয়ে এসছে। আর এখানে হচ্ছে গিয়ে পটল ভেন্ডি আর হচ্ছে কিন্তু বেগুন নিয়ে এসছে। তো এখন গরমকালে না বেগুনগুলো ভালো হয় না, এমন শক্ত শক্ত হয়, আবার তার মধ্যে হচ্ছে পোকা থাকে, একটুকু ভালো হয় না। তো একটা দুটো আনলেই হয়, 4-5টা নিয়ে এসছে বেগুন। তো যাই হোক, এদিকে দেখো আমি রান্নাটা করছি। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি রান্না করছি, চলো। এখানে হচ্ছে গিয়ে একটুখানি মাছের তেল নিয়ে এসেছিলো, তো সেটাই রান্না করছি। দেখো পেঁয়াজ দিয়েছি, আলু দিয়েছি, তারপরে পটল দিয়েছি, বেগুন দিয়েছি, তারপরে টমেটো ধনেপাতা দিয়ে তেলটা রান্না করছি। আর এখানে হচ্ছে মাছ রান্না করছি। তো এই দেখো এখানে মাছটা রান্না করছি। তো আর অ্যাকচুয়ালি হচ্ছে আমার হাতে মানে ফোনটা ধরে আছে, আর একদিকে আমি তরকারিটা নাড়ছি, তো এই জন্য হয়তো একটু বেঁকে গেছিলো। অ্যাকচুয়ালি স্ট্যান্ডটা ভেঙে গেছে, কিনবো কেনা হচ্ছে না, অ্যাকচুয়ালি যাওয়া হচ্ছে না বাজারের দিকে, তো এই জন্য কেনা হচ্ছে না। তো এখানে হচ্ছে গিয়ে পটল আলু দিয়ে হচ্ছে মাছের ঝোলটা রান্না করব। আর তার সঙ্গে একটা কাঁচকলা ছিল, আগের দিন কাঁচকলা দিয়ে রান্না করেছিলাম, তো একটা কাঁচকলা ছিল, তো সেটাও দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে গিয়ে লাউ হচ্ছে মাছের মাথা দিয়ে করেছিল ঠাকুমা, সেটা দিয়েছে, আর একটা ডাল করেছিল, এটা হচ্ছে দিয়েছে আমাকে। আর আমি রান্না করেছি হচ্ছে গিয়ে মাছের তেলটা, আর রান্না করেছি মাছটা। আজকে এই রান্না করেছি, আর বেশি কিছু করিনি। তো রাত্রিবেলা যদি কোনো কিছু লাগে তো তখন আবার করব।
তো এখন তারপরে তো ঘরে সমস্ত ঘরটা সকালবেলা মুছেছিলাম, আবার স্নান করার আগে একবার মুছলাম, মুছে টুছে এসে স্নান টান করে নিলাম। স্নান করে এসে তোমাদেরকে এটাই বলছি যে মামামের খাওয়া হয়ে গেছে, মামাম ওই ঘরে আছে, এগুলোই বলছিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। শুয়ে সন্ধ্যাবেলা মামামকে খাওয়াবো। দেখো এই যে মামামের দুধটা গরম করছিলাম। তো আজকের মতন ব্লগটা এইটুখানি। ভাল লাগলে অবশ্যই